ছুটবেন না, জায়গায় ছুড়ে দিন, ঝুড়ি যাচ্ছে বুঝলেন। সবার জন্য পাঠিয়েছে তারপরে শাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি হয়তো এই ভ্লগগুলো আমার একটু লেট করেই যাবে, হয়তো পূজা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, একটু লেট হয়েই গেল। আসলে এই সব ব্লগগুলো রেডি করে আবার আমাদের হয়েছিল কি, পূজার পরেই আমাদের একটা ট্রিপ ছিল, তো সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সবটা। তো সেই জন্য আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর তার উপরে ছোটো বাচ্চা। তা ছবি এখন তুলে নাও, আবার কান্না শুরু করলে কিন্তু তোলা হবে না। ফুল ছুটবেন না, জায়গায় ছুড়ে দিন, ঝুড়ি যাচ্ছে বুঝলেন। কোথায় যাচ্ছে তুমি? সকালবেলা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি তো দিতেই হবে, তাই না? তো সেই জন্য সবাই আমরা যেমন প্রত্যেক বছর আমরা অষ্টমীর দিনটায় আর কি, বিশেষত দুজনেই, ও পাঞ্জাবি পরে আর আমি শাড়ি পরি। তো আর এবছরে তো আমার ছোটো বাচ্চা হয়েছে, তো আমার বাবুর কিন্তু প্রথম বছর পূজা। ও যখন পেটুর মধ্যে ছিল, মানে আমি যখন প্রেগনেন্সিতে, তখন তো প্রায় পূজার সময় ও হয়েছে, পূজার পরেই। তো এখন এবছরে ওর প্রথম পূজা ও দেখলো, তো ও যেহেতু ছেলে, তো সেই জন্য ওকেও পাঞ্জাবি পরিয়েছিলাম। তারপরে ওখান থেকে পূজা দিয়ে একদম আমাদের নবদুর্গার মানে মাঠের সামনেই একটা সুন্দর মন্দির আছে, যে মন্দিরের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে সময় পেলে শেয়ার করব। ভীষণ ভালো একটা মন্দির আছে, ভবতারিণী মায়ের মন্দির। মায়ের মূর্তিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মানে যে বিগ্রহগুলো পূজা হয়, ভীষণ ভালো মন্দির। প্রত্যেক দিন সন্ধেবেলায় পূজা হয়। তো সেখান থেকে পূজা দিয়ে আর একটুখানি মায়ের কাছে একটুখানি গেছিলাম, গিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এই দিনে তো খাওয়া দাওয়া বলতে ওই লুচি খাওয়া হয় আমাদের, লুচি, আলুর দম, ঘুগনি, ছোলার ডাল, এইসবই হয়। তার সাথে একটু না হয় সুজি হয়, না হয় সিমুই হয়, মানে মিষ্টান্ন কিছু থাকে, এছাড়া মিষ্টি থাকেই। তো সেইগুলো খাওয়া দাওয়া হয়েছিল সকালবেলা। তো আগে প্রত্যেক বছর তোমরা যারা আমার ব্লগ পূজার সময় দেখেছো তারা জানো, অষ্টমীর দিনে সকালবেলাও কিন্তু আমরা দুজনে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তাম, সাজুগুজু করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম। সেই দুপুরের দিকে আসতাম বাড়ি এসে, মানে মাঝখানে একটু খেয়ে গিয়ে আবার বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা বৈকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে বের হতাম। আগে রাত্রেবেলায় বেশি বের হতাম, এখন তো আর সেই বাচ্চাকে নিয়ে, যদিও ওকে নিয়ে আমরা বেশ ভালোই বেরিয়েছি, শুধু এই অষ্টমীর দিনটাই আমরা একমাত্র বের হইনি। তার কিন্তু হয়েছে কি, আমার কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎই আমার বর বলল, যেহেতু আমি তোমাদেরকে বললাম না যে আমাদের পূজার পর একটা ট্রিপ ছিল, তো সেই জন্য কিছু জেরক্সের বাকি ছিল, জেরক্স করার ছিল। তো আমার বর বললো চলো দুজনে গিয়ে জেরক্স করে নিয়ে আসি, বাবু তো এখন ঘুমাচ্ছে। তো বাবুকে তো ঘুমাই যখন, তখন ছেড়ে যাওয়া হয় না। তাও যখন বললো আর এই পূজা ভাইব, তো আমি ভাবলাম ঠিক আছে চলো ঘুরে আসি দুজনে। ও এখন ঘুমাচ্ছে, ও বেরিয়ে বলছে চলো আমরা একটুখানি না, এই আমাদের বাড়ি খাই যে পঞ্চদুর্গাটা আছে আর সুভাষপল্লীর ঠাকুর, ওদেরও তো দেখা হয়নি, তো চলো আজকে টুক করে গিয়ে দেখে আসি। তখনও বৈকালবেলা, বুঝতে পেরেছো, মানে ওই মানে সন্ধে হয়নি, দেখলে তোমরা বুঝতে পারবে, তখনও সন্ধ্যের অনেক বাকি। এদিকে বাবু ঘুমাচ্ছিল, তো সেই জন্য বললো চলো টুক করে ঘুরে আসি, বাবু যদি আবার উঠে যায় তখন হয়তো আর যাওয়া হবে না। আমাদের প্ল্যান ছিল ওই অষ্টমীর দিনে সন্ধ্যাবেলা বের হবো, তাও বাবুকে নিয়ে যাব না, কারণ নেক্সট ডে আমাদের আর কি ঘুরতে যাওয়ার একটা ট্রিপ ছিল। সেই ট্রিপ ব্যাপারে সবটাই তোমাদেরকে বলবো, তো সেই আস্তে আস্তে তোমরা জানতে পারবে। পরের দিনই আমাদের ট্রিপটা ছিল, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে অষ্টমীর দিনে রাত্রেবেলাটা ওকে আর বাইরে বের করব না, ওকে রেস্টে রাখবো। তার পরের দিনে আবার বের হবে, তো এক জায়গায় যাওয়া, সেখানে কয়েকদিন থাকা, বেশ শরীরটা খারাপ হতে পারে,
তো সেই জন্য আমরা কী করেছিলাম, ওকে বাড়ি রেখে গেছিলাম। কিন্তু আমার বর আমাকে কিন্তু কিছু না বলেই টুক করে গিয়ে এই দুটো ঠাকুর আমরা, আর আমাদের এখানে কিন্তু এই পঞ্চদুর্গা আর সুভাষপল্লী ঠাকুরটা প্রত্যেক বছরই কিন্তু ভীষণ ভালো হয়। তো ওখান থেকে ঘুরে এসে, যদিও এখানে প্রচুর জ্যাম হয়, সারা পুজো আমাদের দেখার সময় হয়নি, আর রাত্রেবেলা করে বেরোনোর একদম পজিশান নেই। তো ওই দিনেই আর কি, অষ্টমীর দিনে আমরা গিয়ে ঘুরে এসেছিলাম। এরপরে সন্ধেবেলা আমরা দুজনে বেরিয়েছিলাম, তখনও কিন্তু আমার বাবু ঘুমাচ্ছিল। ছেলে ঘুমাচ্ছিল বলেই আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, যে একেবারে রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে আসবো। বেসিক্যালি খেতেই বেরিয়েছিলাম আমরা। এই পূজা কদিন বাইরে রেস্টুরেন্টে খাওয়ারই চেষ্টা করি, তো ওই জন্য প্রত্যেক বছর তো রেস্টুরেন্টে খাওয়া হয়, এবছরে বেশি খেতে পারেনি। প্রথমে ষষ্ঠী দিনে গেছিলাম, আর তারপরে দুদিন রেস্টুরেন্টে বলতে গেলে ওখান থেকে খাবার নিয়ে চলে এসেছিলাম, কিছু করার ছিল না, কারণ অনেকক্ষণ লাইন দিতে হচ্ছিল। আর এখন পূজাতে বুঝতেই পারছো, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে প্রচুর লাইন। তো সেই জন্য, আর আমরা না সবসময় এই নুডলসটা প্রেফার করি চাউমিন থেকে। চাউমিনের যে নুডলসের প্রোডাক্টগুলো আছে, চাউমিনগুলো, ওগুলো সবই খাই আমরা প্রত্যেক বছর চাউমিন। আর চাউমিনটা আমাদের বাড়ির কাছেই, তো সেই জন্য যাওয়া হয়। এবছরে আমার বর বললো যে প্রত্যেক বছর তো আমরা চাউমিন ট্রাই করি, চাউমিন বা চাউমিনের নুডলস, চলো এবছরে আমরা সাংঘাই থেকে ট্রাই করি। তো সেই জন্য একটু আগে বেরিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি ওখানে গিয়ে ভেবেছিলাম আর কি ওখানে প্রচুর ভিড় হবে, তো ওখানে ভিড় একদমই হয়নি। সত্যি বলতে ভিড় হবে কি করে, যে হারে মানে আমাদের, আমি আর জীবনে সাংঘাই যাব না। এর কারণ অনেকের মনে হতে পারে টাকাটার বড় কথা। অবশ্যই আমরা মধ্যবিত্ত ঘরে, আমরা কি বলতো, এই চাউমিনে আমরা যে একই জিনিস খেলে 700-800 টাকায় হয়ে যেত, সেখানে না ওখানে এত দাম। প্রথমত দাম বেশি, তার উপরে আমি দেখলাম সার্ভিস চার্জ প্রায় 80 টাকার কাছে সার্ভিস চার্জ, এছাড়া জিএসটি করে প্রায় 150 টাকা এক্সট্রা, 150 টাকারও বেশি এক্সট্রা। হ্যাঁ, এইগুলো তো কোনো মানে হয় না। তো এমনি যে খাবারের মেনুগুলো ছিল সেগুলো প্রচুর দাম, সেই হিসাবে একদম বাজে কোয়ালিটি, বাজে কোয়ান্টিটি, ফালতু কোয়ান্টিটি তো একদম অল্প দিয়েছিল। সাংঘাই এরকম করে না, কিন্তু তাও কেন করেছিল জানি না, পূজার বলে হয়তো এরকম করেছিল। কোয়ান্টিটি একদম অল্প ছিল, আর কোয়ালিটি মোটামুটি ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা ভেবেছিলাম বাড়িতে চলে আসবো, কিন্তু তখনও বাবু ঘুমাচ্ছিল আর শান্তই ছিল। আমি জানতাম আমার ছেলে 1 ঘন্টার বেশি খুব বেশি থাকে না, তাও ছিল, ঘুমাচ্ছিল বলে যেহেতু ছিল। এবারে তো আমরা ভাবলাম চলো আমাদের এখানে ওই যে নাকতলার ঠাকুরটা ওটা দেখে আসি, আমরা প্রত্যেক বছর দেখি। তো বুঝতে পারিনি যে এতটা ভিড়, গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। এবারে লাইনে দাঁড়িয়ে গেছি, মানে প্রায় কাছাকাছি চলে এসেছি। শাশুড়িমা ফোন করেছে, বাচ্চা প্রচণ্ড কাঁদছে। এবারে ওখান থেকে না বের হতে পারছি, আর না হচ্ছে আমরা স্কুটি নিয়ে তাড়াতাড়ি করে আসতে পারছি। এবার নাকতলাটা খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে, এই গলি দিয়ে আমার বর তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে আসতে পারে, মানে আমাদের কাছাকাছি। তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখি আমার ছেলে পুরো কাঁদতে হাঁপিয়ে গেছে। কি করি বলো তো, ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও যে শান্তি ভরে যাবো সেটাও হয় না। আবার ছোটো বাচ্চাকে ছেড়ে গেলে সে কোথায় কান্নাকাটি করবে। আর আমার ছেলে এমন, অনেক বাচ্চাই থাকে ঠাকমা দাদু দিদাদের কাছে থাকতে পারে, আমার ছেলে শুধু মা। ও এত কান্না কেঁদেছে, মোটামুটি পাড়ায় সবাই জেনে গেছে যে ওর মা ওকে ছেড়ে ঘুরতে চলে গেছে। মানে তার 3-4 দিন পর পর্যন্ত সবাই আমাকে বলছে তোমার ছেলেকে নিয়ে যাওনি, কিন্তু আমি প্রত্যেকটা দিনই ওকে নিয়ে গেছি। শুধু অষ্টমীতে ভেবেছিলাম যে নিয়ে যাব না, পরের দিন একটু রেস্ট নিক। তো যাই হোক, এই ছিল আজকের অষ্টমীর সমস্ত ঠাকুরও তোমাদের সঙ্গে আমরা যা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা কিন্তু আর পুজো আসবে না, কারণ আমি পুজোটা নবমীতে বা দশমীতে এখানে কাটাইনি, আমরা এটা বাইরে কাটিয়েছি। তো সেটা নিয়ে আসবো, আর কোথায় ঘুরতে গেছি সেটাও খুব শিগগিরই তোমরা জানতে পারবে। আর আমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও। আর যেহেতু আমি বিজয়া বা নবমীর ভিডিও দিতে পারবো না, তাই এই ভিডিওতে বলে দিচ্ছি শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা।